শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা বিদেশে পলাতক থাকলেও মামলার অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে জানালেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। হাসিনা পরিবারের সম্পদের তথ্য পেতে বিলম্বিত হওয়ায় কিছু মামলার তদন্ত দীর্ঘায়িত হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে দুদক মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থার মুখপাত্র। এসইউ সেলিমের প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বিশেষ বার্তা জানাতেই এই সংবাদ সম্মেলন। এতে সংস্থার মহাপরিচালক আখতার হোসেন দুদকে দেয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের চিঠির বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বলে মাননীয় চেয়ারম্যান জানিয়েছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা পলাতক থাকলেও মামলার কার্যক্রম চলমান থাকবে। যেই বিষয়গুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারে কমিশন অনেক সচেতন আছেন। আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। বিজ্ঞ আদালতে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলমান থাকবে। পলাতক শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরানোর অগ্রগতি নিয়েও কথা বলেন দুদক মহাপরিচালক। যারা দেশের বাইরে পলাতক আছেন তাদের ব্যাপারে যেটা হচ্ছে যে পলাতক থাকলেই সেই ক্ষেত্রে আমাদের কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম এই জন্য বিঘ্নিত হবে না। তাদের অনুপস্থিতিতেই অনুসন্ধান তদন্ত কাজ চলমান থাকবে। কুমিল্লার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ দুজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরুর তথ্য জানান আখতার হোসেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।